হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে আমার গোপাল বার বলতেছে কক্সবাজার থেকে যে শুটকি আনছি দেখে আমাকে খুদের ভাত রান্না করে দেয়। কি আর করার, সকালবেলা ভোজনে চলে এলাম। এই সেই শুটকি যেটা আমার গোপাল বার কক্সবাজার থেকে নিয়ে এসেছে। এখন এটা আমি সুন্দর করে কুটবো, কুটে রেখে দিব। আমি কি করবো, মাথাটা কেটে ফেলে দিব, টুকরো টুকরো করে নিব। গ্রামে যখন এই শুটকিটা কাঁচা বাজার থেকে নিয়ে আসে চুলায় রান্না করে খেতে, রাতে গ্রামে তো বেশিরভাগ বিকালে বাজার হয়, রাতে খাবারটা যখন সবাই মিলে খাই সেই টেস্ট লাগে এই তরকারিটা আমাদের। আজকে আমি শুটকি ভর্তা করে খাবো আমার গোপাল ভাঁড়ের জন্য। কাটা শেষ। আমি শুটকিটা ধোয়ার আগে সুন্দর করে তাওয়াটায় অনেক গরম করে নিব চুলায়। আমার তাওয়াটা অনেক গরম হতে থাকবে, আমি শুটকিটা ধুয়ে নিব সুন্দর করে। শুটকিটা আমি হালকা গরম পানি দিয়ে আগে একটু সুন্দর করে ধুয়ে নিব, যাতে গন্ধ না আসে বা একটু ময়লাটা কেটে যায়। এজন্য হালকা গরম পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব ভাজার আগে। এটা আমার ধোয়া শেষ। আমি একটু পানি ঝরাতে রেখে দিব। ততক্ষণে আমি নিয়ে আসতেছি আরেকটা থামকা। এই যে আমি প্রথমে শুটকির জন্য আলু নিয়ে নিয়েছি ছোট ছোট। আগে আমি আলুটাকে ভেজে নিব। আমি আলুটাকে আগে ভেজে নিব, চুলার আঁচে আমি আলুটা ভেজে নিব। আলুটা সেদ্ধও করব না এবং আলুটার ছোবলা আমি ফেলে দিব না। আমরা কি শুটকিটা এমনি খাবো? খুদের ভাত তো দরকার আছে, তাই আমি নিয়ে নিচ্ছি আধা কেজি চাউল। আমরা যে পরিবারে যে কয়জন আছি সেই ততটুকু চাউল নিয়েছি। আমি খুদের ভাতটা যেটা রান্না করলাম সেই পাতিলাটা একটু হিটের জন্য বসিয়ে দিলাম। তেল ইউজ করব না, আমি ঘি দিয়ে খুদের ভাতটা রান্না করব। বসায় আমি খুঁটটা ধুয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অনেকের এই খুদের ভাত ভর্তা অনেক পছন্দ। জিরে বাটা, একটু আদা এবং একটু রসুন দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ, খুদ যে পরিমাণ সেই পরিমাণ লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার খুদের চাউলটা, খুদের ভাত আর কি, খুদটা দিয়ে দিচ্ছি। আমি চাউলের পরিমাণের পানি, খুদের পরিমাণ পানি। এরকম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তার পাশে দিয়ে দিবেন কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিবেন, দিয়ে দিবেন রসুন কুচিগুলো, দিয়ে দিবেন একটু পেঁয়াজ। এভাবে সব একসঙ্গে ভেজে নেবেন আপনারা, তাহলে আপনাদের বারবার উঠাতে হবে না, নিতেও হবে না। এভাবে একসঙ্গে সব ভেজে নিতে পারবেন। আমার পেঁয়াজ, রসুন, মরিচ এবং আলু চারটাই আমি একসঙ্গে ভেজে নিয়েছি। আমার তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণে। এখন আমি দিয়ে দিব আমার ধোয়া পরিষ্কার করা শুটকিগুলো। একটা একটা করে সুন্দর করে দিবেন। এটা ভাজতে একটু টাইম লাগবে, টাইম পর্যন্ত ভাজি করবেন। ভাজাভাজি না করলে সুস্বাদু খানা কিভাবে খাবেন, পছন্দের খানা কিভাবে খাবেন। হলো আমার খুদের ভাতটা। এখন আমার ভর্তাটা যে কখন হবে। আমার খুদের ভাতটা রেডি হয়ে গেছে। এখানে তুমি ওয়েট করো খুদের ভাত, আমি ভর্তাটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসতেছি। আমি শুটকিটাকে উল্টিয়ে দিচ্ছি। কথা বলবো কিন্তু। শুটকিটা আমার ভাজা হয়ে গেছে, শুটকিটা আমার পোড়া পোড়া হয়েছে। শুটকি যেই খাবেন, মাছ মাংস তাড়াতাড়ি খাওয়া যায় রান্না করে, কিন্তু শুটকি খেতে গেলে অনেক টাইম লাগে। শুটকিটা অনেক ধৈর্যশীলভাবে বানানো লাগে, তবেই না আপনি শুটকি খেতে পারবেন। দেখেন পাজা পোড়া পোড়া হয়ে গেছে, এর ভিতরে কাটা আছে, কাটাগুলো আপনি এভাবে বের করে এভাবে ফেলে দিতে পারবেন। আপনি পেশার সময় প্রতিটা কাটা বের করে ফেলে দিবেন। ওকে, আগে শুকনো মরিচগুলো আমি বোটা ফেলে দিয়ে পিষে নেব। ভর্তা খাবেন, কষ্ট করবেন না, সেটা তো আর হবে না। এখন আমি এটাকে আগে পিষে নেই। কাঁচামরিচটা আগে পিষে নিব। আমি মরিচগুলো আগে ভালো করে পিষে নিব, না হলে ভর্তার সঙ্গে মরিচগুলো ভালো মিক্সড হবে না। আমি এটাও পিষে নিচ্ছি। আমি মরিচগুলোকে সব পিষে নিলাম, যাতে
শুটকির সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা ছোলা ছাড়া আলুগুলো আমি দিয়ে ছেঁচে নিব। দিয়েছি তো ছিটা যায়, সুন্দর করে আমি ছেঁচে নিচ্ছি। ছেঁচে শক্ত শুটকিগুলো নেব। শুটকি খাবেন, মজার শুটকি ভর্তা খাবেন, তাহলে আপনি এই যে কাটাগুলো এভাবে বেছে নেবেন। মজা করে খাবেন যেহেতু, আপনার কষ্ট তো অবশ্যই করতে হবে। এই যে কাটাগুলো এভাবে বেছে নেবেন, চাপ দিয়ে আস্তে আস্তে সবগুলো কাটা বের করে নেবেন। এখানে কাটা আছে, কাটাগুলো এভাবে বের করে নেবেন। সব শুটকিগুলা আমি এভাবে আস্তে আস্তে ছেঁচে নেব। আধা পিসা করে নেব। দিচ্ছি আমি লবণ। আমি তেল ছাড়া ভর্তাটা করছি, তেল দিলে ভর্তাটা ফ্লেভারটা থাকে না বা মজা লাগে না। ছুরি মাছের শুটকি ভর্তা, আমি ধনিয়া পাতা দিলাম না। ধনিয়া পাতা সব ভর্তায় দিলে ফ্লেভার বোঝা যায় না। যদি আপনাদের মন চায় তাহলে আপনারা ধনিয়া পাতাটা খেতে পারেন দিয়ে। আমি অনেক কষ্ট করে রান্না করেছি, আমি আগে খাবো, আমি আগে খেয়ে দেখি কেমন মজা হয়েছে, তারপরে সবাইকে টেবিলে খেতে দেব। প্রতিদিনের ভোজন আজকের রান্না। ভালো লাগলে লাইক এবং কমেন্ট।